নির্বাচন গত 12টি নির্বাচনের উপর যদি গবেষণা করি তাহলে আপনি দেখতে পাবেন যে মোটামুটিভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। 12টির আগেও একটি হয়েছিল 1970, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে 12টি নির্বাচন হয়েছে তার মধ্যে 1979, 91, 96 এবং 2001 আমি মনে করি 4টি নির্বাচন মোটামুটি বেটার কোয়ালিটির হয়েছিল। আর যেগুলো হয়নি এর মধ্যে 86, 88 এবং গত 3টি নির্বাচন সবচেয়ে উল্লেখযোগ্য। 73 নির্বাচনটি উল্লেখযোগ্য। তাহলে আপনি ভালো নির্বাচন, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য স্যার বলে গিয়েছেন যে এটি গ্রহণযোগ্য নির্বাচন, এটার ক্রাইটেরিয়া আমরা কিভাবে বুঝবো, সূচকগুলো কি। আমার মনে হয় এই দুটো গ্রুপের নির্বাচনগুলোকে যদি আপনি অ্যানালাইজ করেন আপনি বুঝতে পারবেন যে ওগুলোর বৈশিষ্ট্য কি ছিল, এগুলোর বৈশিষ্ট্য কি ছিল। দেখুন 1970 সালের নির্বাচনে তখন এমনকি একটি নির্বাচন কমিশনও ছিল না। এটি সারপ্রাইজিং, অনেকে নতুন প্রজন্মের অনেকে জানেন না যে 70-এর সময় নির্বাচন কমিশন বলে কোনো স্বাধীন কমিশন ছিল না। তারপর 2008 থেকে আমরা এই যে হলফনামা, এত ডিটেইল আরপিও নির্বাচন, বিশেষ করে রাজনৈতিক দলের নিবন্ধন, এই জিনিসটি কিন্তু 2008-এর আগে ছিল না। আর পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন 1978-এ আই থিঙ্ক জিয়া রহমান সাহেবের সময় আসলো, এবং তখন আমরা স্কুলে পড়ি। আমার এখনো পোস্টার মনে আছে যে পিপিআর বাতিল করো, যে পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন আমরা মানি না। মানে বিরোধী দলগুলো মনে করছিল এই কালা কানুনে নির্বাচনকে আবদ্ধ করা, গণতন্ত্রকে আবদ্ধ করার সামিল। সো আমার মনে হয় এটা থেকে আমরা কতগুলো শিক্ষণীয় শিক্ষা নিতে পারি। সেটা হচ্ছে আপনি ইস্যুসগুলোকে আমি ভাগ করব মোটামুটি দুটা বড় দাগে। একটা হচ্ছে আমি দেখব যে কোন কোন ফ্যাক্টরস কন্ট্রোলেবল ভার্সাস কোনগুলো আনকন্ট্রোলেবল, মানে কোনটি আপনার নিয়ন্ত্রণযোগ্য, কোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেমন ধরুন আমাদের শীতকালে দিনের দৈর্ঘ্য এটা একটু কম হয়, রাতের দৈর্ঘ্য বেশি, এটা কিন্তু আমাদের কারো নিয়ন্ত্রণে নেই। আবার বর্ষাকালে নির্বাচন অসুবিধা হয়, ওয়েদার খারাপ, এটা আমাদের নিয়ন্ত্রণে। সো এগুলো নিয়ে আমি মনে করি নির্বাচন কমিশন অথবা নির্বাচন সংস্কার কমিশন, ইভেন নাগরিক সমাজেরও এগুলো নিয়ে সময় অপচয় করার মতো, কারণ আমাদের তো লিমিটেড এনার্জি অ্যান্ড রিসোর্সেস আছে। সেগুলোকে হাউ বেটার উই ক্যান ইউটিলাইজ। আর যেগুলো নিয়ন্ত্রণের মধ্যে আছে আমি আসবো, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, কিভাবে আমরা রিটার্নিং অফিসার চুজ করি, কিভাবে নির্বাচন কমিশনারদের চুজ করি, তাদের জবাবদিহিতার ব্যাপার যেটা আপা বলেছেন, তাদেরকে কিভাবে জবাবদিহির আওতায় আনা যায়, কি কি শাস্তির বিধান করা যায়, প্রার্থীদের আচরণবিধি কিভাবে এনফোর্স করা যায়। এরপর যদি আপনি আরেকটা গ্রুপে ভাগ করেন যে কতটুকু আপনার মাইনর, বা আমি বলি সেটাকে আমরা কসমেটিক ইস্যুজ, আর কতগুলো হচ্ছে সাবস্ট্যান্টিভ। ইভেন যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন ধরুন পোস্টারের সাইজ, কয়টি বিলবোর্ড, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। বাট আমি এগুলোতেও নজর দিতে রাজি না, কারণ এগুলো হচ্ছে কসমেটিক ইস্যুজ। তাহলে আমার কাছে থাকছে যে একমাত্র খুব অল্প স্মল সেট অফ ফ্যাক্টরস যেগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং যেগুলো সাবস্ট্যান্টিভ, যেগুলো আমার হার্ট, যেমন আমার যদি হার্টে ব্লকেজ থাকে সেটা আগে মনোযোগ দেবেন নাকি প্যাডিকিওর, ম্যানিকিওর, আমার হেয়ার স্টাইল, মাথায় একটু উইগ লাগাবেন সেগুলো। অফকোর্স কিছু জিনিস আছে করতে পারলে ভালো, আমাকে ভালো ছবি আসবে, কিন্তু হার্টের ব্লকেজ বা সেন্ট্রাল ইস্যুস যদি সেখানে কোনো রক্তক্ষরণ হয় সেটা আমাদের সবার আগে নজর দেওয়া উচিত। তো তাহলে